নমস্কার বন্ধুরা, গৃহপ্রেমী শম্ভু চ্যানেলে তোমাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা মোটিভেশনাল গল্প নিয়ে। চলুন শুরু করা যাক গল্প। শ্যামল গ্রামের প্রান্তে ছোট্ট একটি কুঁড়ে ঘরে বাস করত। বছর 10-এর ছেলে আকাশ। তার এক পা ছোটবেলা থেকেই দুর্বল ছিল, তাই সে অন্যদের মতো দ্রুত দৌড়াতে পারত না বা খেলাধুলায় অংশ নিতে পারত না। গ্রামের ছেলেরা প্রায়ই তাকে নিয়ে ঠাট্টা করত, বলতো, খোড়া, আসতে চলো। আকাশের মন খারাপ হতো, সে একা বসে আকাশের দিকে তাকিয়ে থাকতো আর ভাবতো কেন তার সাথে এমন হলো। আকাশের মা ছিলেন একজন শিক্ষিকা। তিনি ছেলেকে খুব ভালোবাসতেন এবং সবসময় তাকে সাহস যোগাতেন। একদিন মা আকাশকে বললেন, দেখো আকাশ, তোমার পায়ে হয়তো দুর্বলতা আছে, কিন্তু তোমার মনে তো কোনো দুর্বলতা নেই। তুমি যা করতে চাও, চেষ্টা করলে সবই করতে পারবে। মায়ের কথা আকাশকে নতুন করে ভাবতে শেখালো। সে ভাবলো দৌড়াতে না পারলেও তো আরো অনেক কিছু করার আছে। তার মনে আঁকার প্রতি খুব আগ্রহ ছিল। সে মায়ের কাছে রং, পেন্সিল আর কাগজ চাইলো। মা সাথে সাথে এনে দিলেন। আকাশ একাগ্র মনে ছবি আঁকতে শুরু করলো। প্রথমে তার ছবিগুলো তেমন ভালো হতো না, কিন্তু সে হাল ছাড়লো না। দিনের পর দিন, রাতের পর রাত সে ছবি আঁকতে লাগলো। গ্রামের দৃশ্য, পশু পাখি, ফল ফুল, যা কিছু তার চোখে পড়তো তাই সে তার ক্যানভাসে ফুটিয়ে তুলতো। ধীরে ধীরে আকাশের আঁকা ছবিগুলো সুন্দর হতে শুরু করলো। গ্রামের লোকেরা তার আঁকার প্রশংসা করতে লাগলো। স্কুলের শিক্ষকরাও তার প্রতিভার কথা জানতে পারলেন। একসময় গ্রামের একটি ছোট মেলায় আকাশের আঁকা ছবিগুলো একটি প্রদর্শনী করা হলো। তার ছবি দেখে সবাই মুগ্ধ হলো, এমনকি যারা আগে তাকে নিয়ে ঠাট্টা করত তারাও এসে তার প্রশংসা করে গেল। সেদিন আকাশ বুঝতে পারল, শারীরিক দুর্বলতা কোনো বাধা নয়, যদি মনের জোর থাকে আর চেষ্টা করা যায়। তার আঁকা ছবিগুলো শুধু তাকে খ্যাতি এনে দিল না, তার মনে আত্মবিশ্বাস জাগিয়ে তুলল। সে অন্যদের মতো দৌড়াতে না পারলেও তার ভেতরের শিল্পী সত্তা তাকে এক নতুন পরিচয় দিল। এরপর আকাশ আরো মনোযোগ দিয়ে আঁকতে শুরু করলো। সে বড় শিল্পী হওয়ার স্বপ্ন দেখত। গ্রামের সেই ছোট্ট খোড়া ছেলেটি একদিন তার প্রতিভার আলোয় সারা বিশ্বে পরিচিতি লাভ করলো। এই গল্পে আমাদের শেখায় যে জীবনে বাধা আসতেই পারে, কিন্তু মনের সাহস আর চেষ্টা থাকলে সেই বাধাকে অতিক্রম করা সম্ভব। নিজের ভেতরের শক্তিকে খুঁজে বের করে তাকে কাজে লাগালেই সাফল্যের পথে এগিয়ে যাওয়া যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।